বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে ডেট অফ জার্নি হচ্ছে আজকে 3 তারিখ। তো আজকে আমি জার্নি করছি হচ্ছে 13063 হাওড়া বালুরঘাট এক্সপ্রেসে। আমি মালদা থেকে জার্নি করব বালুরঘাট পর্যন্ত। আর এই ট্রেনটা গত 30 তারিখ থেকে মানে 30শে মার্চ থেকে উদ্বোধন হয়েছিল হচ্ছে LHB রেকে, আর 31শে মার্চ হচ্ছে কমার্শিয়াল রান হয়েছিল। তো আমি এখন চলে এসেছি মালদা টাউন স্টেশনে। আর এই হচ্ছে মালদা টাউন স্টেশনের ফ্রন্টের বিল্ডিং। তো চলো স্টেশনের ভেতরে যাওয়া যাক, দিয়ে ট্রেন আসুক, তারপরে তোমাদেরকে আবার দেখাই মালদা টাউন স্টেশনের ভেতরে। আর আমার পেছনে দাঁড়িয়ে আছে হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস। এটা ব্যাঙ্গালোর থেকে একটু আগেই মালদা টাউন স্টেশনে ঢুকলো। আর মালদা টাউন স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এই যে মিলিটারি স্পেশাল ট্রেন, যেখানে ট্রাক এবং গাড়ি সবই চড়ানো আছে এখানে। আর ওইদিকে 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে হচ্ছে কুলিক এক্সপ্রেস। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনের অ্যানাউন্স হবে, যেটা আসবে মালদা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর এখন এই যে মিলিটারি স্পেশাল ট্রেনটার সিগন্যাল হয়ে গেছে, এটা চলে যাবে মালদা টাউন স্টেশন। যদি কোচ কম্পোজিশনটা বলতে হয় তাহলে হচ্ছে প্রথমে 2টো জেনারেল থাকবে, তারপরে হচ্ছে S1 থেকে S9 পর্যন্ত স্লিপার ক্লাস, এবং তারপরে হচ্ছে 2টো AC 3 টায়ার B1 এবং B2, এবং তারপরে হচ্ছে একটা AC 2 টায়ার A1, আর হচ্ছে তারপরে আবার 2টো জেনারেল থাকছে। ICF কোচে আমরা দেখেছিলাম 2টো কম্বাইন্ড করছিল AC 2 টায়ার এবং AC 3 টায়ারের। তো এখানে সেটি নেই, এখানে ডেডিকেটেড একটা কোচ। আর এই ট্রেনে ডে টাইমের জার্নিতে, অর্থাৎ হাওড়া থেকে যখন বালুরঘাট যাওয়া যায় তখন S7, S8 এবং S9 কোচটাকে সেকেন্ড সিটিং কোচ হিসেবে ব্যবহার করা হয়, যেটা একটা স্লিপার কোচ। তো আজকে আমার জার্নি হবে সেই S7 কোচে, যেটা সেকেন্ড সিটিং হিসেবে। তো এখন আমাদের ট্রেন চলে আসলো মালদা টাউন স্টেশনে। दो नंबर आदि का पूरा स्टैंडर्ड दिया हुआ है, 2 नंबर आदि का पूरा स्टैंडर्ड दिया हुआ है। তো এই হচ্ছে আজকে আমাদের কোচ S7। তো ভেতরে গিয়ে তোমাদের ইন্টেরিয়রটা দেখাই। তো ভেতরে যেরকম স্লিপার কোচ থাকে, এদিকে হচ্ছে আপার, লোয়ার এবং মিডিল, আর এদিকে হচ্ছে সাইড লোয়ার এবং সাইড আপার। ওকে, সেকেন্ড সিটিং হিসেবে ব্যবহার করা হয়। আর রাতের বেলা যখন জার্নি হয় তখন এটা স্লিপার হিসেবে। তো এখন কোচগুলো হয়ে গেছে আরও আরামদায়ক এবং জার্নি করে মজা পাওয়া। মালদা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে প্লেস করা হচ্ছে নবদ্বীপ ধাম, মানে মালদা টাউন থেকে নবদ্বীপ ধাম যাওয়ার মালদা টাউন নবদ্বীপ ধাম। এটা মালদা থেকে বিকেল 5টার সময় ছাড়বে। 3:47 আমাদের ট্রেন ছেড়ে দিল এখন মালদা টাউন স্টেশন থেকে। আর ট্রেন মোটামুটি 27 মিনিট মতো লেট এখানে। আর এই যে পাশে আর্মি স্পেশাল ট্রেন। আর মালদা ছাড়ার পরে এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে একলাক্ষী জংশন। আর মাঝখানে 2টো ইন্টারমিডিয়েট স্টেশন, সেটা হচ্ছে ওল্ড মালদা এবং আদিনা। এটা হচ্ছে মালদা টাউন স্টেশনের কোচিং প্ল্যান। ছাড়ার পরে ট্রেন নিয়েছে স্পিড, আর এখন মালদা টাউন পার করে ট্রেন এখন আসছে মহানন্দা ব্রিজে। এবার এই ট্রেনের সময় সম্পর্কে বলে দিই। হাওড়া থেকে ট্রেনটা সোম থেকে শুক্রবার পর্যন্ত সকাল 7:50 ছেড়ে মালদা টাউন এসে পৌঁছায় হচ্ছে দুপুরবেলা 3:05। আর মালদা টাউন থেকে ছেড়ে 3:20 ছাড়ে, আর বালুরঘাট গিয়ে পৌঁছায় হচ্ছে বিকেল 5:45।
আমাদের ট্রেন এখন পার করছে ওল্ড মালদা জংশন স্টেশন। আর ওল্ড মালদাকে এই কারণেই জংশন বলা হয় কারণ এখানে লাইন আলাদা হয়ে যায় হচ্ছে সিংহাবাদ যাওয়ার লাইন, যেটা বাংলাদেশের রোহনপুর পর্যন্ত যায়। চলো এই ট্রেনের একবার তোমাদেরকে টয়লেটটা দেখিয়ে দিই যে টয়লেটটা কেমন আছে। তো আমি এখন চলে এসেছি ট্রেনের টয়লেটে। টয়লেটটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, নতুন টয়লেট, জাস্ট কয়েকদিন আগে এই ট্রেনটার উদ্বোধন হয়েছে। তো একবার দেখিয়ে দিই পুরোপুরি। এই যে সামনে একটা বড় মিরর আছে, ওর নিচেই এখানে হচ্ছে কল, কলে জল আছে। এদিকে হচ্ছে ফ্ল্যাশ বাটন, এখানে ধরার, এখানে মগ আছে। আর এটা একটা ইন্ডিয়ান স্টাইল টয়লেট, এখানে স্মোক ডিটেক্টর আছে, লাইট আছে, আর দরজাতে হুক। এতটা জার্নি করে আসার পরে ট্রেনের টয়লেটটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, যেটা খুব ভালো কথা। ওল্ড মালদা স্টেশন ক্রস করে আসার পরে ট্রেন নিয়ে নিয়েছে একদম ঝড়ের গতি। এটাই হচ্ছে আসল এলএইচবি যে ট্রেনের যাত্রা। এখন আমাদের ট্রেন পার করছে আদিনা স্টেশন, আর এরপরে এই ট্রেনের স্টপেজ হচ্ছে একলাক্ষী জংশন। আর আদিনা স্টেশনেও ওল্ড মালদার মতো লুপ লাইন দিয়ে ক্রস করছে। আর হ্যাঁ, এই কোচে কিন্তু সাইড লোয়ার সিটেও চার্জার প্লাগ আছে। ট্রেন আস্তে আস্তে চলে এসছে মালদা টাউন স্টেশন ছাড়ার পরে তার প্রথম হল্ট একলাক্ষী জংশন স্টেশনের কাছে। সময় বিকেল 4:12। আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো হচ্ছে একলাক্ষী জংশন স্টেশনে। আর একলাক্ষী জংশন স্টেশন এই ট্রেনের স্টপেজ হচ্ছে মাত্র 2 মিনিট। ট্রেনের আসার টাইম ছিল হচ্ছে 3:50, কিন্তু ট্রেন মোটামুটি প্রায় 26 মিনিট মতো লেট এসছে। আমাদের ট্রেন ছেড়ে দিল একলাক্ষী জংশন স্টেশন থেকে। এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে একটা বালুরঘাট থেকে যাওয়ার লাইন আর একটা এনজিপি। আর আমরা এখন চলে যাবো হচ্ছে ডান দিকে, যেটা চলে যাচ্ছে সরাসরি বালুরঘাটের দিকে লাইন। তো এরপরে আমাদের এই ট্রেনের স্টপেজ হচ্ছে গাজল, আর মাঝে কোনো ইন্টারমিডিয়েট স্টেশন নেই। আমাদের ট্রেন এখান থেকে টার্ন নিয়ে নেবে ডান দিকে, আর বাঁদিকে যে লাইনটা চলে যাচ্ছে সেটা সোজা চলে যাচ্ছে হচ্ছে শামসির দিকে, যেটা এনজিপি পর্যন্ত চলে যাবে। এবার তোমাদেরকে ট্রেনের ভাড়া সম্পর্কে বলে দিই। এই ট্রেনে হাওড়া থেকে বালুরঘাট পর্যন্ত সেকেন্ড সিটিংয়ের ভাড়া পড়বে হচ্ছে 155 টাকা, স্লিপারে ভাড়া পড়বে 260 টাকা, এসি 3 টায়ারে ভাড়া পড়বে 700 টাকা এবং এসি 2 টায়ারে ভাড়া পড়বে 1000 টাকা। এছাড়া হাওড়া থেকে জেনারেল কাটলে তোমাদের 130 টাকা মতো পড়বে, তাহলে তোমরা সরাসরি হাওড়া থেকে বালুরঘাট পৌঁছে যেতে পারবে। ছিল একটু এমার্জেন্সি হয়ে যাওয়ায় আমাকে এরপরের স্টপেজে অর্থাৎ গাজলে নেমে যেতে হবে। না তো আমার ইচ্ছা ছিল যে আমি পুরো জার্নিটা কন্টিনিউ করবো একদম বালুরঘাট পর্যন্ত, তো সেটা তো আজকে আর হচ্ছে না।
এরপরে অন্য কোনো একদিন এই ট্রেনেই বালুরঘাট থেকে একদম হাওড়া পর্যন্ত জার্নিটা তোমাদেরকে দেখাবো। তো আজকে গাজলে নেমে যাব এখন। এরপরেই আসছে স্টেশন গাজল। গাজল থেকে নেমে সেখান থেকে বাস ধরে চলে যাবো মালদা। অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের এই একটা লাইক আমার ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে, আরও নতুন নতুন তোমরা ভিডিও দেখতে পারবে। তোমরা যতটা সাপোর্ট করতে পারবে আমাকে করো, কারণ এরপরে আরও ইচ্ছে আছে আরও বড় বড় ভিডিও করার এবং আরও বাইরে যাওয়ার। আমাদের ট্রেন এখন প্রবেশ করছে তার পরের হল্ট গাজল স্টেশন। তো নেমে পড়েছি গাজল স্টেশনে। এখানেই আমি আমার যাত্রা শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই।